নমস্কার দর্শক শ্রোতাগণ, এনএম সায়েন্টিফিক ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বর্তমানে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজ, সেটা হচ্ছে আলু গাছের নাভি দশা, গলা দশা এবং পাতায় কালচে লাল টিপটিপ বর্ণের দাগ, এইসব নিয়ে। তো বর্তমানে দিনের বেলা অতিরিক্ত হারে হঠাৎ টেম্পারেচার বেড়ে যাওয়া এবং সন্ধ্যের দিক থেকে হঠাৎ টেম্পারেচার কমতে কমতে ভোরের দিক থেকে একেবারে টেম্পারেচার কম হয়ে যাওয়া এবং সকালে অতিরিক্ত কুয়াশ, যার ফলে গাছের মধ্যে শুধু আলু নয়, বিভিন্ন শাকসবজি, বিলাতি, সর্ষে, বেগুন, আরও ইত্যাদি ইত্যাদি সবজি, বর্গীয় ফসল, সমস্ত গাছের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনের প্রবলেম। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব আলুর এই নাভি দশা, গলা দশা, পাতায় কালচে লাল বর্ণের দাগ, লিফ ব্লাইট, আর্লি ব্লাইট ইত্যাদি সম্পর্কে। তো আসুন আপনাদেরকে কিছু ওষুধের পরিচয় দিয়ে রাখি, আপনারা এগুলো ব্যবহার করুন, অবশ্যই যথেষ্ট ভালো উপকার পাবেন এবং আমি নিজে এগুলো ব্যবহার করেছি এবং যথেষ্ট ভালো উপকার পেয়েছি। তো প্রথমত আপনাদেরকে বলে রাখি, আইডিয়াল প্লাসের অ্যাজক্সিস্ট্রোবিন 11.5% প্লাস ম্যানকোজেম 30% ব্যবহার করবেন। এর সাথে ব্যবহার করবেন স্ট্রেপ্টোমাইসিন, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। দ্বিতীয়ত বলে রাখি, এটা যদি আপনারা হাতের কাছে না পেয়ে থাকেন, ব্যবহার করতে পারেন এমিস্টার টপ, যা খুবই কার্যকরী মেডিসিন সমস্ত প্রকার দশার ক্ষেত্রে। এই দুটোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করুন এবং এটি প্রয়োগ করার মোটামুটি 4 থেকে 5 দিন কিংবা 7 দিন পর ব্যবহার করুন। কনিক আপনারা ফাঙ্গিসাইডের পাশাপাশি একটি ভালো গ্রুপের অ্যান্টিবায়োটিকও পেয়ে যাবেন এবং 7 দিন পর বাজার চলতি যে কোনো একটি ভালো মানের ভিটামিন গাছের মধ্যে প্রয়োগ করবেন এই ধসার ওষুধগুলো স্প্রে করার 7 দিন পর। আপনাদেরকে একটা সতর্কতামূলক বিষয় সম্পর্কে বলে রাখি, আপনারা যে কোনো ওষুধে ব্যবহার করুন না কেন, বাজারে গিয়ে দোকানে গাছের বয়স অনুযায়ী ডোজ নির্ধারণ করেই স্প্রে করবেন। খুবই অতিরিক্ত কম হারে ডোজ বা অতিরিক্ত বেশি মাত্রায় ডোজে ওষুধ ব্যবহার করবেন না। যার যা অনুপাত সেই অনুপাতে ব্যবহার করবেন, যথেষ্ট ভালো উপকার পাবেন। নমস্কার।